দীর্ঘ একটি বছর বেশ কিছু যত্ন ও পরিচর্যা করার ফলে আমাদের ছাদ বাগানে এবং মাঠ বাগানের আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। আজকে মার্চ মাসের ৩ তারিখ, প্রায় সব আম গাছেই মুকুল এসেছে। তো আপনারা অনেকেই আমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাই এই সময়ে আম গাছগুলোর কি যত্ন ও পরিচর্যা করতে হবে তাহলে অধিক পরিমাণে আমের ফলন পাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন। গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, যখন আমের মুকুল 8 থেকে 10 ইঞ্চি পরিমাণে হবে বা যখন মুকুলগুলো এখনও ফোটেনি, সেই সময় আমাদের বেশ কিছু যত্ন ও পরিচর্যা সেরে ফেলতে হবে। এই সময় যদি আমরা এই যত্ন ও পরিচর্যাগুলো না করে ঘরে বসে থাকি, তাহলে দেখা যাবে অধিক পরিমাণে মুকুল কালো হয়ে সব ঝরে পড়বে। তাই আজকের এই ভিডিওতে যখন মুকুলগুলো এখনও ফোটেনি, এই সময়ে কী সকল যত্ন ও পরিচর্যা করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, যখন আমাদের আম গাছগুলোতে মুকুল চলে আসবে, মুকুল চলে আসার পর দেখা যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ দেখা যায়। এই সময় আম গাছগুলোতে হপার পোকা, সাদামাছি, থ্রিপস পোকা এই সকল কীটপতঙ্গের আক্রমণ দেখা যায়, যা মুকুলের ক্ষতি সাধন করে থাকে। তাই এই সময়ে মুকুলগুলোকে ক্ষতিকারক কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করতে হলে একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসেবে ইমিডাক্লোরোপিড গ্রুপের ইমিটাপ বা টিডো এর মধ্যে যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশিয়ে সূর্যাস্তের পূর্বে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। আর কীটনাশক স্প্রে করার ঠিক 2 থেকে 3 দিন পর একটি ভালো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব গ্রুপের অথবা ম্যানকোজেব ও কার্বনডাজিব গ্রুপের সমন্বয়ে গঠিত সাপ অথবা ম্যানসার, এই দুটি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 গ্রাম মিশিয়ে ভালোভাবে সূর্যাস্তের পূর্বে স্প্রে করে দিতে হবে। এতে করে মুকুলগুলো খুব সুন্দরভাবে ফুটতে পারবে এবং এই মুকুল থেকে অধিক পরিমাণে গুটি সেট হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রিয় বন্ধুরা, আমাদের এই কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যেন আমের মুকুলগুলো 20% এর যদি বেশি ফুটে যায়, তাহলে কোনো অবস্থাতেই কোনো ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক একেবারেই স্প্রে করা যাবে না। আমের মুকুলগুলো যদি ফুটে যায়, এ সময় যদি আমরা কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করি, তাহলে দেখা যাবে উপকারী যে কীটপতঙ্গগুলো ফুলের পরাগায়ন করার জন্য আসে সেগুলো আর আসবে না, যার ফলে পরাগায়ন ব্যাহত হবে এবং এ থেকে অধিক পরিমাণে গুটি সেট হবে না। দেখুন বন্ধুরা, এই যে এই মুকুলটিতে গুটি সেট হয়ে যাচ্ছে। এই গুটি সেট হওয়ার সময় যখন মুকুল থেকে গুটিতে সেট হবে, এই সময় আমরা কিন্তু কোনো ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে পারবো না। কেননা এই সময়ে বিভিন্ন উপকারী কীটপতঙ্গগুলো আসে ফুলের পরাগায়ন নিশ্চিত করার জন্য। যখন আমের মুকুলগুলো ফুটতে শুরু করবে, তখন আমাদের যে বিষয়টির উপর সবথেকে বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। এই সময় আমের টবের মাটিতে একেবারেই অধিক পরিমাণে পানি প্রয়োগ করা যাবে না, আবার সব সময় টবের মাটি শুকনো বা ড্রাই অবস্থায়ও রাখা যাবে না। আপনি যদি এই সময় আমের গাছের টবের মাটিতে অতিরিক্ত পানি প্রয়োগ করেন, তাহলে আমের গাছ মুকুলগুলো সব ঝরিয়ে দিবে এবং নতুন কুশি পাতা ছাড়তে থাকবে। আবার যদি আপনারা এই সময় অল্প পানি প্রয়োগ করেন,
অর্থাৎ সবসময় যদি শুকনো বা ড্রাই অবস্থায় রাখেন, এতে করে আমের মুকুলগুলো নেতিয়ে বা ঝিমিয়ে পড়বে এবং পরবর্তীতে সব মুকুল কালো হয়ে ঝরে পড়বে। তাই সবসময় চেষ্টা রাখবেন যে আমের গাছের টবের মাটিতে যেন একটু সবসময় ময়েশ্চার ভাব থাকে। প্রিয় বন্ধুরা, এখন যে আমের গাছটি দেখছেন এটি হচ্ছে কিং অফ চাকাপাত জাতের একটি আম গাছ। এই গাছটির বয়স 1 বছর। এতেই দেখুন গাছটিতে কি পরিমাণে মুকুল এসেছে। এই যে দেখুন একটি মুকুল আমার হাতের প্রায় 1 হাতের থেকেও বেশি লম্বা হয়েছে মুকুলটি। একটি মুকুলে যতগুলো ফুল এসেছে তার সবগুলো ফুল থেকে গুটি সেট করানো কখনো সম্ভব না। আর সবগুলো গুটি যদি আমরা সেট করাতেও চাই তাহলে দেখবেন আমের ডালটি ভেঙে পড়ছে। তাই প্রকৃতির নিয়মে বা সাধারণ নিয়মে কিছু ফুল বা কিছু গুটি ঝরবেই, এটাই স্বাভাবিক। একটি মুকুল থেকে যদি 1টি থেকে 2টি আম অথবা 1000 ফুটন্ত মুকুলের থেকে যদি একটি আমও যদি আপনি সেট করাতে পারেন, কৃষিবিদগণ এই ফলনকেই বাম্পার ফলন বলে থাকেন। তাই আমাদের ছাদ বাগানের ও মাঠ বাগানের আম গাছগুলোতে যখন মুকুল চলে আসবে, মুকুলটি যখন 8 থেকে 10 ইঞ্চি বা মুকুলটি ফুটবে না, সেই মুহূর্তে আপনারা এই ধরনের ভিডিওতে যে পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যাগুলো করবেন। যখন আমের মুকুলগুলো ফুটতে শুরু করবে তখন শুধুমাত্র পানি ব্যবস্থাপনাটা ঠিকঠাক রাখবেন। তাছাড়া কোনো ধরনের নাইট্রোজেনজনিত খাবার গাছের টবের মাটিতে এই সময় প্রয়োগ করবেন না। কোনো ধরনের ভারী খাবারও এই সময় প্রয়োগ করা যাবে না এবং কোনো ধরনের স্প্রে যখন মুকুলগুলো ফুটে যাবে এই সময় করা যাবে না। আমের মুকুলগুলো যখন গুটি বাড়তে শুরু করবে তখন আমাদের বেশ কিছু যত্ন পরিচর্যা সেরে ফেলতে হবে। কী সকল যত্ন পরিচর্যা করতে হবে এ নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।